তো কৃষি প্রধান দেশের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশও আছে। কৃষি কাজকে যারা অবহেলা করে তারা কিন্তু দেশের জন্য কোনো যোগ্য লোক না। কয়েক বছর ধরে কিন্তু কৃষি কাজের হার একেবারেই কমে যাচ্ছে। কৃষি প্রধান দেশের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ দ্বিতীয় নম্বরে আছে। আমাদের এই চকের ফসলে কিন্তু এর আগের বছর অনেক ধান লাগিয়েছিল, এখন কিন্তু ধান লাগানো একেবারেই কমে গিয়েছে। এমনি কিন্তু ধান লাগানো কমেনি, আয় থেকে কিন্তু ব্যয় বেশি হয়, কারণ আমরা কৃষকদের অরিজিনাল দামটা দেই না, সিন্ডিকেটের কারণে কিন্তু এগুলো হয়। সো আমাদের কিন্তু 3টা গরু আছে, তো গরুদের জন্য ঘাস নিয়ে আসলাম। আমি কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটরের পাশাপাশি গরুদের জন্য সবসময় ঘাস এনে দেই। অনেকের কাছে কিন্তু এইসব কাজ খারাপ মনে হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু এইসব কাজ খুবই ভালো লাগে। কাজ কিন্তু লজ্জার বিষয় না, সেটা অনেক ধরনের কাজই হতে পারে। আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে নেমে পড়ুন, বসে থেকে কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, বরাবরের মতন আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চক থেকে কিন্তু প্রথমে এক পোজা ঘাস এনে গরুদেরকে দিয়ে তারপর চকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যাওয়ার সময় রাস্তায় দেখলাম যে ছোট বাচ্চারা গাব গাছ থেকে গাব পেরে খাচ্ছে। ছোটবেলা কিন্তু এই গাব গাছে উঠে কত গাব খেয়েছে, এখন কিন্তু জামা কাপড়ে ময়লা ভরার কারণে উঠি না। তো সবসময় কিন্তু এই রাস্তা দিয়ে চকে যাওয়া হয়, আর এই রাস্তায় কিন্তু নতুন একটি পারিবারিক কবরস্থান দেওয়া হয়েছে মিদ্যাবাড়ির। এই জায়গায় কিন্তু অনেক বড় একটি পুকুর ছিল, এই পুকুরটাকে ভরে তারপরে এই কবরস্থানটাকে দেওয়া হয়েছে, এবং কি কবরস্থানের পাশ দিয়ে কিন্তু মিদ্যাবাড়ির রাস্তা গিয়েছে এই জায়গা দিয়ে একটি। তো চকে এসে সামনে গিয়ে দেখলাম যে এখানে টমেটো পেরে ভুট্টা লাগিয়ে দিয়েছে। আজকের আকাশটা কিন্তু সবচেয়ে বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলেছে আকাশের আপগুলো। আকাশে আপ থাকলে কিন্তু আকাশটাকে অনেক সুন্দর দেখা যায়। সো হাঁটতে হাঁটতে এসে পড়লাম আমার খালার ইরির ফসলের সামনে। গত ভিডিওতে কিন্তু আমাদের এই ধানের ফসলটা দেখিয়েছিলাম, তখন কিন্তু এই ধানগুলো খুবই ছোট ছিল, এখন কিন্তু ভালোই বড় হয়েছে। কিছুদিনের ভিতরে কিন্তু এই ধান গাছগুলো কাটা হবে। সো এই জায়গায় কিন্তু ধান গাছ ছিল, এখন কিন্তু ধান গাছগুলো কেটে ফেলেছে। এই ধানের ফসলটা দ্রুত লাগানোর কারণে কিন্তু এখন কেটে ফেলেছে। যে কৃষক এই ফসলটা করেছে উনি মনে হয় ভালোভাবে নিরি দেয়নি। ভালোভাবে নিরি না দেওয়ার কারণে কিন্তু ধানের ফসলে এত পরিমাণে গাছ হয়েছে। যেই ফসলে বেশি পরিমাণে নিরি দিয়েছে সেই ফসলে কিন্তু ভালো পরিমাণে ধান হয়েছে। এই জায়গায় কিন্তু নিরি না দেওয়ার কারণে ভালো ফসল হয় নাই। সো গাছের পূজাতে সবগুলো গাছ নিয়ে সুন্দরভাবে গিট্টু দিয়ে দিলাম। তারপরে গাছের পূজা মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাড়িতে এসে গাছের পূজাটাকে নিচে রেখে গরুদেরকে গাছ দিয়ে দিলাম। সো এত রৌদ্রের ভিতরে গাছের পূজা আনতে খুবই কষ্ট হয়। তো আমি কিন্তু প্রত্যেকটা গ্রামে সাইকেল চালিয়ে ব্লগ ভিডিও তৈরি করি, তো ভাবলাম যে নিজস্ব একটি ব্লগ তৈরি করে ফেলি। ভিডিও বেশি বড় করবো না, তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।